হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, হুজুর ও ইমাম সাহেব, আপনি এমন করে ওই বাচ্চাটাকে রাখুন, যেহেতু মান্নতের মেয়ে, মান্নত করা ছিল, আদায় তো করতে হবে, মান্নত আদায় করার লক্ষ্যে রাখা হলো। কিছুদিন যাওয়ার পরে মারিয়াম বড় হতে লাগে, আরো বড় হতে লাগে। এবারে মারিয়ামের ঋতুস্রাব শুরু হবে, যেহেতু বড় হয়ে যাচ্ছে, তাই মসজিদের পাশে একটা হুজরা করেছে। এটা লজ্জার কথা, গোপন কথা, শরমের কথা কাকে বলবে? একটা সুন্দর হুজরা করেছে। যখন শরীর নাপাক হয়ে যায়, ঋতুস্রাব এসে যায়, তখন ওই হুজরার ভিতরে থাকে। কারণ নাপাক অবস্থায় মসজিদ মাদ্রাসায় থাকা যাবে না, কোরআন পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, তাসবিহ পড়া যাবে না, তাই ওই হুজরার ভিতরে থাকে। আবার যখন সুস্থ হয়ে যায়, রক্ত থেকে মুক্ত হয়ে যায়, পাক হয়ে যায়, সাফ হয়ে যায়, আবার মসজিদে যায়। এইভাবে চলতে 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 হঠাৎ মারিয়ামের আর ঋতুস্রাব হয় না। মারিয়াম এবারে 1 মাস হয়ে গেল। একটা মেয়েদের নিয়ম থাকে, কারো 5 তারিখ, কারো 7 তারিখ, কারো 9 তারিখ, যার যেরকম অভ্যাস। কিন্তু 1 মাস হয়ে গেল, ঋতুস্রাব হলো না। 2 মাস হয়ে গেল, হলো না। 3 মাস হয়ে গেল, হলো না। ভাই, এটা তো লজ্জার কথা, শরমের কথা, কাকে বলবে? যেহেতু স্বামী নেই, তো কাকে বলবে? এসবগুলো স্বামীর সঙ্গে শেয়ার করা যায়, কিন্তু স্বামী তো নেই, কাকে বলবে? এই লজ্জার কথা খুব চিন্তার মধ্যে রয়েছে, কাকে বলবে? আর গর্ভে বাচ্চা আসলে আর ঋতুস্রাব হয় না, তো আমি তো অবিবাহিত, এই প্রশ্ন আসবেই বা কি করে? হঠাৎ করে মারিয়াম মসজিদে বসে রয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে ঢুকলেন। ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া নবী মানে ওই মসজিদের ইমাম সাহেব, উনি তখন মেম্বারের মসজিদে ঢুকে মেম্বারের দিকে চেয়ে দেখে অসময়ের ফল, আমের সময় না আম, জামের সময় না জাম, বেলের সময় না বেল, আঙ্গুরের সময় না আঙ্গুর, আপেলের সময় না আপেল, কাঁঠালের সময় না কাঁঠাল, মানে এক কথায় অসময়ের ফল মেম্বারে ভর্তি একদম। ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, মিহরাবের ভিতরে তিনি যখন গেলেন, দেখলেন অসময়ের ফল। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, জিজ্ঞাসা করলেন, ও মারইয়াম, তুমি তো এই মসজিদের খাদেম, সব সময় তুমি মসজিদে থাকো, তাহলে এগুলো এলো কোত্থেকে, কে দিয়ে গিয়েছে? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারইয়াম, এগুলো কোত্থেকে এলো, কে দিয়ে গেল? মারইয়াম জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছে। ক্বালাত মানে মারইয়াম জবাব দিচ্ছে, হুয়া, এগুলো মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই দুনিয়ার কেউ দেয়নি, দুনিয়ার কারো থেকে আসেনি, বরং এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহু আকবার। ওই গর্ভে সন্তান রয়েছে, একটু ফলমূল খেতে হবে, স্বামী নেই, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। রুজির মালিক তো আল্লাহ। আমরা কিছু মানুষ মনে করি রুজির মালিক আমরা, ওই জন্য 2-3টে বাচ্চা হয়ে গেছে, আল্লাহ আর হবে না, আর হবে না। কেন? সুখী সংসার পেতে চাও, 2টো এসে সেঁটে দাও। হসপিটালের দেয়ালে লেখা রয়েছে, সুখী সংসার পেতে চাও, 2টো এসে সেঁটে দাও। 2টোর বেশি মোটেই নয়। আল্লাহু আকবার। কোথায় পেলে? অথচ আমার আল্লাহ পাক স্পষ্ট কোরআন শরীফে 15 পালায় বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। 8 পারায় বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। খবরদার বান্দারে, খেতে দেওয়ার ভয়তে, পড়তে দেওয়ার ভয়তে তোমরা তোমাদের বাচ্চাগুলোকে মেরে ফেলো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম,
আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই, তুমি বাপ আর মা, তোমরা দুজনে কেবল মাত্র একটা বাহানা, একটা ওসিলা, একটা বাহানা। তোমরা খাওয়াই তো আমি আল্লাহ, এই বান্দা খাওয়ায়, বান্দা পারে, বাপ মা একটা ওসিলা। কিন্তু আমরা মনে করি এই খাটিয়ার খাই। যাদের সুগার হয়েছে ওদের জিজ্ঞেস করেন দিন খাটিয়ার খাই, সকালবেলা একটু শুনি চা, তাও চিনি দেওয়া না, আবার লাল চা। ভাই ওর থেকে সোনা খাওয়া ভালো। চোনা দেখেছেন, গরুর চোনা, ভাই ও তবু মনে হয় দেখতে ভালো লাগে। আর এই যে যার সুগার হয়েছে ভাই দুপুর বেলা দুটো শুনি ভাত খাবে, তাও আবার 10 ml ইনসুলিন ঝাড়তে। রাত্রির বেলা দুটো পাতলা হাবড়া শিয়ালদা সব দেখা যাবে, দুটো রুটি, 3টে চাইলেই বাড়িতে হ্যাঁ বেশি খাও না, তোমার সুগার দেবে না। ভাই ও খাটে না, খাওয়া যাচ্ছে। আল্লাহ যদি একটা সুইচ মেরে দেয় তুমি দেখবে, কিন্তু একটাও পেটে ঢুকবে না। তো আমার বক্তব্য, ভালো একটা মা হলে ভালো বাচ্চা পাওয়া যায় বোঝাতে আমি এই ঘটনাটা বলেছি যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর একটা মা, তাই তো তার পেটে আল্লাহ নবী ঈসাকে দিলেন, নবী ঈসাকে দিলেন। তার গর্ভে ছিল সন্তান, সেই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সেই সন্তান যখন পৃথিবীতে এলো, আল্লাহু আকবার, তিনি হলেন হযরতে নবী ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাড়ি ফোন করলি বলে কই এখানে আসেনি, এখন এজা জিনিস এর কার ঘাড়ে ফেলি, দুলায় যায় তোরে যা সব বনাস হবে তুই বুঝবি পরে। মেয়ের বাবু দেখলে 2 লাখ না দিলি তো মোটামুটি পার করা যাবে না। বেশ 6 মাস 9 মাস পরে কি জ্বালাতন ঝক্কি ঝামেলা, তখন হ্যালো আব্বা বাড়ি খুব অশান্তি আছে, শ্বশুর আব্বা এসো দিন। তা বলছে বাবা যে মাস তোমাদের দিচ্ছি তুমি বসবে পরে, 2 লাখ গেছে বটে, তবে বসবে একটু রাত হলি, একটু রাত হলি বসবে। ভাই এই জন্য বোনের বিয়েতে শান্তি নেই, শান্তি নেই, বরং আপনি আল্লাহকে ভয় করুন আর আল্লাহর কাছে বলুন আল্লাহ আমার একটা জীবন সঙ্গী দেন, আল্লাহ একটা ভালো নেককারিনী মহিলা। কারণ সবাই জানেন এই কথাটা, সংসার সুখের হয় রমণীর গুণে। একটা ভালো মহিলা, ভালো মেয়ে, ভালো স্ত্রী যদি না আসে আপনার সংসারে শান্তি আসবে না। কারণ মেয়েদের জন্যই তো সংসারের আনন্দ, মেয়েদের জন্যই তো সংসারের সচ্ছলতা। যদি এমন হস্তানি পদ্মনি সংখ্যানি এসে জোটে, আপনি কত টাকা রোজগার করবেন? ও আনো 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 বন্ধ হবে না। দুটো বেগুন ভাজ থেকে পুরো 1.5 কেজি তেল সর্বনাশ করে দেবে, এটা হড়াড় করে বলে আনো আনো আবার আনো। আপনি কত আনবেন? প্রতি হাটে প্রতি মঙ্গলবারে করে 2 কেজি করে তেল আনে, 5 জন খায়, আবার বৃহস্পতিবার বলতে সে হয়ে গেছে, মানে আবার নিয়ে আয়। ওই জন্য আমার এক দাদা বলতো, তো দাদিরই আমি নাম রেখে যাই, কি নাম? তাহলে আনো বিবি। ও শুধু বলে আনো আনো আনো, ওর কাজই হলো আনো আনো। তো বাস্তব রাসূলুল্লাহ বলেছেন আমার নবীর একটা দুটো না 11টা স্ত্রী, কিন্তু নবীর সংসারটা একবার ফলো করেছেন। ইসলাম কত সুন্দর, আমার নবী শুধু বলেননি, আমার নবী করেও দেখিয়েছেন। বিশ্ব নেতা, বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার তাই বললেন, হে দুনিয়ার মানুষ মনে রাখো তুমি বিয়ে করবে, এটাও তোমার ধর্ম, এটা ইসলামের বাইরে না। তবে বিয়ে করার সময় এমন একটা মেয়েকে বিয়ে করবে যার মধ্যে ধার্মিকতা আছে, হুসনিহা ওয়া মালিহা ওয়া জামালিহা ওয়া দিনিহা, 4টে জিনিস তুমি দেখো। তবে ধর্মের জ্ঞান যার ভিতরে আছে, ধর্মের বাধা বিপদ যেমন করে ভালো মন্দ যার ভিতরে আছে, এই জ্ঞান যার ভিতরে আল্লাহর ভয় আছে, এই ধরনের একটা মহিলা যদি তোমার জীবন সঙ্গিনী হয়, অবশ্যই ইহকালে হবে শান্তি আর পরকালেও হবে নাজাত। ইহকালেও পাবে শান্তি আর পরকালেও পাবে নাজাত। আর যদি তোমার জীবন সঙ্গিনী দুষ্টু প্রকৃতির হয়, অসভ্য হয়, বর্বর হয়, সে যদি বেবিচারী হয়, পরক্রিয়াকারী হয়, আপনার জীবন বরবাদ করে ছেড়ে দেবে।
আপনার সন্তান ছেলে মেয়ে একটাও ভালো হবে না, কারণ মা ভালো না হলে, মা তো বাচ্চা তৈরির কারখানা ভাই, মেয়েদের পেটেই তো বাচ্চা তৈরি হয়। আপনি ধরে নেন এঁটেল মাটি দেন আর দোআঁশ মাটি দেন, বালি মাটি দেন, আর যে মাটি দেন না কেন ভাই, ওই যে ভাটার যে ফ্রেম রয়েছে কেবিডব্লিউ, বিবিএ, বিবিসি ভাই, ওই যে ফ্রেম, ওই ফ্রেমে যেটা লেখা আছে ওইটাই ওখানে ঠেলে উঠবে। এখন কেবিডব্লিউ ভাটায় যদি আপনি মোটামুটি গিয়ে বলেন ভাই বিবিসি ইট দাও, জীবনী দিতে পারবে? ও পারবে না। তার কারণ ওর ফ্রেম তো কেবিডব্লিউ, ওর ফ্রেম কেবিডব্লিউ, আবার বিবিএস কি কেবিএম, ধরে নেন কেবিএম ভাটা। এখন ওর ট্রেড লাইসেন্স, ওর স্মোক লাইসেন্স মানে ধোঁয়ার লাইসেন্স, ওর ফায়ার লাইসেন্স সব তো কেবিএম এর উপরে। এখন আপনি যদি বলেন 14,000 টাকা করে হাজার দিচ্ছি আমার 1 নাম্বার ইট, তুমি দাও, তবে ফ্রেমটা যেন বিবিসি হয়। ভাই কেবিডব্লিউ থেকে কোনোদিনও বিবিসি তে যেতে পারবে? কেস খেয়ে যাবে, যাবজ্জীবন জেল হয়ে যাবে, কারণ ওর সব লাইসেন্স রয়েছে কেবিএম এর উপরে, পারবে না। তার মানে কেবিএম ফ্রেমে বিবিসি হবে না, বিবিসি ফ্রেমে কেবিডব্লিউ হবে না। ঠিক মেয়েদের পেটটা হলো বাচ্চা তৈরির ফ্রেম ভাই, ওই ফ্রেমটা যদি গন্ডগোল হয় কোন দিন আপনার বাচ্চা সুন্দর হবে না। বিয়ের আগে বেবিচার করে, জেনা করে কত বাচ্চা নষ্ট করে রেখেছে। এখন আপনি হুজুর, আপনার ঘাড়ে যদি চাপে এখনো ফ্রেম গন্ডগোল, বাচ্চা কাচ্চা ভালো হবে না তো। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ তাই বললেন, বিয়ে তোমাকে করতে হবে টাকার লোভে না, গাড়ির লোভে না, দুনিয়ার রং তামাশার লোভে না, বরং তোমার একটা জীবনী সঙ্গিনী দরকার। সে যেন আল্লাহ ওয়ালা হয়, সে যেন পর্দা নাশিনা হয়, সে যেন এমন করে ভদ্র হয়, সে যেন নম্র হয়, সে যেন ভালো গোত্রীয় হয়। কারণ বংশ বিস্তার হয় মেয়েদের মাধ্যম দিয়ে। একটা নারী তার গর্ভে ধারণ করে বাচ্চা, সেই নারী যদি অসভ্য হয়, সেই নারী যদি খারাপ হয়, বাচ্চা ভালো আশা করা যায় না, অসভ্য হবে, বরবাদ, মানে বরবাদই হয়ে যাবে আপনার সন্তান ভালো হবে না। আপনি লক্ষ্য করে দেখুন, হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা বাপের সন্তান হযরত নবী ঈসা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তার গর্ভে একটা বাচ্চা এলো, সন্তান এলো। তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ওগো আল্লাহ, আমার বাচ্চাটা যদি সুষ্ঠুভাবে ভূমিষ্ঠ হয়, আমার বাচ্চাটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম করে দেব। বিশ্বাস করুন, গল্প বলিনি, কোরআন শরীফ। ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোরআন শরীফে এমন করে সূরা আল ইমরান, ওই সূরা আপনি পড়ে দেখুন, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি তিনি এমন করে একটা মান্নত করলেন, ওগো আল্লাহ, আমার গর্ভে রয়েছে সন্তান, এই সন্তানটা সুষ্ঠুভাবে ভূমিষ্ঠ হলে আমি মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের জন্য আমি এই বাচ্চাটাকে খাদেম করে দেব। ভাই এর পিছনে একটা সুপ্ত রহস্য ছিল। রহস্যটা কি জানেন? তার মানে আল্লাহ তুমি ছেলে দিও। ভাই মেয়েরা মসজিদের খাদেম হয়, মেয়েরা মসজিদের মুয়াজ্জিন হয়, যতই আলেম হোক, মাদ্রাসায় পড়ুক, যাই করুক, মেয়েরা মসজিদের খাদেম হবে না, মসজিদের মুয়াজ্জিন হবে না, ইমাম হবে না। কারণ মেয়েদের ওর জন্য অনেক নিয়ম আছে, বাধা আছে, অনেক কারণ আছে। একটা মহিলা হাফেজ হোক, আলেম হোক, হুজুর হোক, যাই হোক, সেই মহিলা তো সারা মাস নামাজ পড়তেই পারে না। সে নিজে পরের নামাজ পড়াবে কি করে? সে নিজেই নামাজ পড়তে পারে না। কারো 3 দিন, কারো 7 দিন, কারো 5 দিন যে তার ঋতুস্রাব আসবে, সে তো নিজেই নামাজ পড়তে পারবে না। তো সে ইমাম মুয়াজ্জিন হবে কি করে? এই জন্য মেয়েদের এগুলো হয় না। তারপরে মেয়েদের গলার সুর তো হারাম, এগুলো হয় না। তো যাই হোক,
এইরকম একটা মুহূর্তে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মান্নত করে বললেন, আমার বাচ্চাটা সুন্দরভাবে হলে আমি মসজিদের খাদেম করে দেব। তার মানে আল্লাহ তুমি ছেলে দিও। ডাইরেক্ট বলিনি আল্লাহ ছেলে দাও। আমাদের অনেকের দুটো তিনটে মেয়ে হলে পেটে গচিয়েছে, হুজুর হুজুর তিনটে মেয়ে, তার মানে একটা তাবিজ করে দাও যাতে ছেলে হয়। ভাই ছেলে হওয়া মেয়ে হওয়া তো আল্লাহর হাত, এই কি বান্দার হাত? তাই যদি হতো, তাবিজ করলেই যদি ছেলে হতো, ভাই মেয়ে আর কেউ নেবে না। হ্যাঁ, একটা দরকার নেই, তিনটে ছেলে হবে, মোটামুটি তিনটে ছেলের বিয়ে দেবো, 3 তিরিখকে 9 লাখ ঝেড়ে নেবো, বসে বসে খাবো। ভাই ভাই কিন্তু ছেলে হওয়া মেয়ে হওয়া তো আল্লাহর হাত, এটা বান্দার হাত না। তো উনি কি বললেন? আল্লাহর কাছে এরকম একটা কথা বললেন যে আল্লাহ, যদি আমার সন্তানটা সুষ্ঠুভাবে ভূমিষ্ঠ হয় আমি মসজিদের খাদেম করব। তার মানে আল্লাহ তুমি ছেলে দিও, আমি মসজিদের খাদেম যেন করতে পারি। পরের আয়াতে গিয়ে স্পষ্ট হয়েছে, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এই মান্যতটাকে কবুল করো, তুমি তো আমার কথা সব শোনো, সব জানো। আল্লাহ ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। যখন বাচ্চাটা হলো, 10 মাস পরে বাচ্চাটা জন্ম দিলেন। বাচ্চা জন্ম দেওয়ার পরে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি তিনি এমন করে বলেছিলেন, ওগো আল্লাহ, ওগো মাওলা, ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি যে মেয়ে জন্ম দিয়েছি। তার মানে এই সেই প্রথমে বলেছিল মসজিদের খাদেম করব, ওটা গোপনে ছিল, তার মানে ছেলে দিও। আর যেই বাচ্চা হয়েছে, দেখে মেয়ে হয়েছে, তখন বলছে আল্লাহ আমি তো মেয়ে চাই না, আমি ছেলে চেয়েছিলাম। আল্লাহ জবাব দিলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমি আল্লাহ খুব ভালো জানি। তবে শোনো, আলাইসা যাকারু কাল উনসা, ওই ছেলের থেকে এই মেয়েটা ভালো। একটু পরেই তুমি বুঝতে পারবে, তুমি যে ছেলে চাচ্ছিলে বরং তোমার ছেলের থেকে এই মেয়েটা ভালো। ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম, তার নাম রেখে দেওয়া হলো মারইয়াম। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এই মেয়েটার ব্যাপারে আর এর পেটের বাচ্চার ব্যাপারে মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। সবে জন্ম হয়েছে, ওই মেয়েটার নাম রাখতে বলেছে কে? আল্লাহ বললেন ওর নাম রেখে দাও মারইয়াম। আর ওর ব্যাপারে, আর ওর পেটেও বাচ্চা হবে, সেই ব্যাপারে শয়তান থেকে তুমি নিরাপত্তা চাও আল্লাহর কাছে। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা, ওর ব্যাপারে এবং ওর বাচ্চার ব্যাপারে মিনাশ শাইতানির রাজীম, মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে তুমি পানা চাও। তার মানে বোঝা গেল এই যে সদ্যজাত মেয়েটা, এরও পেটে বাচ্চা আসবে, অনেক বড় হবে। সব কোরআনের আয়াত। আসলে আমরা তো কোরআন পড়ি, আমরা ভাই এসবগুলো তো জীবিত অবস্থায়, এই যে আমি বলছি, আপনিও যদি এরকম কোরআন পড়েন, কত সুন্দর সুন্দর কোরআনে কাহিনী রয়েছে, শুনতেও ভালো লাগে, পড়লেও তৃপ্তি আসে। কিন্তু আমরা মরে গিয়ে আমার মাথার কাছে ধরে নেন এই আয়াতগুলো পড়তে, তো ওই সব কার বাচ্চা হচ্ছে না হচ্ছে, ওই মরে গিয়ে শুনি কি লাভ? আর দরকার আছে? দরকার তো ছিল বেঁচে থাকাকালীন, আর সেই টাইমে তো আমি শুনিনি। আমার আল্লাহ পাক কি সুন্দর করে বলে দিলেন, ওই মেয়েটা বড় হলো, নাম রাখা হলো মারইয়াম। এবারে মান্নতের মেয়ে যেহেতু, তাই তাকে নিয়ে মসজিদে আকসায় চলে গেল। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ, যেটা এমন করে যেখানে যুদ্ধ চলছে, ওই মসজিদে নিয়ে চলে গেল। ওই মসজিদের ইমাম ছিলেন হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম। তখন ওই মসজিদের ইমাম হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইমাম। তো নিয়ে গিয়ে বলছে এই মেয়েটা মসজিদের খাদেম। বলছে না না না, মেয়েরা তো মসজিদে থাকবে না। বলছে হুজুর, এই তো মান্নত করে ফেলেছি, আর মান্নত আদায় করা জরুরি, মান্নত তো আদায় করতেই হবে। কি হবে ভাই? মান্নত দেখেন, মাজারের মান্নত দেখে পুরি সর্বনাশ। সেদিন মানে বেশ কিছুদিন হবে,
আমার কাছে আমি সবে আমি তো এই রাস্তা দিয়ে প্রত্যেক শুক্রবারে যাই, যেহেতু ওই দিকটা খুব ভিড় হয়, আমি আসি কদমগাছি থেকে, প্রত্যেক জুমার দিন আমি যাই, আল্লাহ শুকরিয়া। তো আমি এখান থেকে গিয়ে মসজিদের ওখানে গাড়ি রেখে মসজিদে গিয়েছি, দেখি গেটের মুখে 2-3 জন দাঁড়িয়ে রয়েছে। তো বলছে হুজুর একটা মান্নত রয়েছে, ওপারে যাব, তো আপনি ইমাম সাহেব? হ্যাঁ। তা আমি কি করব? তো বলছে এই কি বলে কি মোরগ, লাল এরকম বড় মোরগ, বলছে এই মোরগটা একটু জবাই করে দেবেন। আমি বলি ভাই আমি পারি, তবে একটা শর্তে, এই মোরগের সাথে তোমারও জবাই করব, যদি তুমি রাজি থাকো দুজন মিলে শোও, মোরগটা তুমি শোও, আমি জবাই করে দিচ্ছি। তো ও হাতা মাথা পায় না, হুজুর আমি মোরগ জবাই কর, আমি বুঝতে পেরেছি আমি কালা এরা, আমি মোরগের সাথে তোরেও জবাই করব। তুই ভাবলি কি করে যে আমি এটা জবাই করে দেবো? আল্লাহু আকবার, এর নাম মান্নত। এই ওয়াজ করতে গেলে আমার অনেক সময় লাগবে ভাই, এদের ঈমান আমান কিচ্ছু নেই। আমার কাছে একজন এসেছে তাবিজ করে দাও, কেন দোকানে বেচা বিক্রি হয়। আমি বললাম ভাই মা বেঁচে আছে? মা বেঁচে আছে, আব্বা মা? বলছে আব্বা বেঁচে নেই, মা বেঁচে রয়েছে। আমি এক কাজ করুন, প্রতিদিন দোকানে আসার আগে ভালো করে ফজরের নামাজ কালাম পড়ে ফ্রেশ হয়ে যখন দোকানে আসবেন, মার কাছে যাবেন, গিয়ে বলবেন মা ইদানিং ব্যবসা বাণিজ্যটা ঠিক ভালো যাচ্ছে না, তা তুমি তো আমার মা, তুমি একটু দোয়া করো মা, আল্লাহ যেন আমার এই ব্যবসা থেকে হালাল রুজি দেয়। আর মার পায়ে একটু হাত দিয়ে একটু কদমবুচি করে মুখি চোখি ঘষে এসে দোকান খুলবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আর যখন দোকানে বসে ফাঁক টাইমে থাকবেন, তখন একটু মানে দোয়া দরুদ পড়বেন, আল্লাহ বরকত দেবে। যান। তো বলছেন না তাবিজ চাচ্ছি। তা আমি বললাম এই তো বলে না ও না, আমি তাবিজ চাচ্ছি। তা আমি ভেলা জ্বালা, বাংলা বোঝেন না নাকি? আমি তো বলে দিলাম, তার মানে ও বুঝেছে তাবিজ মানে একটা কাগজে লিখে দেবো, ও ওখানে ঝুলিয়ে রেখে ভালো করে দোকান খুলে পানির ছটা মেরে এইবারে বিড়ি খেয়ে ধোঁয়া উইতে মারবে। আচ্ছা ওই তাবিজ আমি দেই? আমি তাবিজ ওরম দেই, আমি ওরম তাবিজ করিনি, আমি যেটা বলেছি এইটা হলো তাবিজ। তো বলি কই তাবিজ কই? এইটাই তো তাবিজ। তুমি সকালবেলা ফজরের জমাতে নামাজ পড়বে, নামাজ পড়ে এবারে একটু বেলা হলে ফ্রেশ হয়ে যখন তুমি দোকানে আসবে, তোমার মার কাছে চলে যাবে। এই মা তাবিজটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ তাবিজ। বাপ তো বেঁচে নেই, মা তো বেঁচে আছে। মার দোয়া, আমি হুজুর আমি তাবিজ দিকে দেবো, 501 টাকা দাও, আমি ঝেড়ে নেবো, তোর ব্যবসা বিক্রি হোক আর না, আমার বাপের মাল দে, তুমি তো যাই তুই 500 বার দে বলা। কিন্তু মা যেই শুনবে আমার কোচির দোকানে একটু বেচা বিক্রি কম হচ্ছে, ওই মার বুক ফেটে দোয়া বেরোবে, আল্লাহ আমার কোচি, আমার কোচি তুমি দোকানে বরকত দাও, আল্লাহ আমার কোচির বেচা বিক্রি ভালো দাও, আল্লাহ আমার কোচি মনে হয় খুব চিন্তায় রয়েছে, আল্লাহ তো এরকম তো বলে না কোনোদিন, আল্লাহ তুমি আমার কোচির শান্তি দাও। কত কথা মা বলবে, আর আমি তো একটা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি ওইটা লিখে 4 বার 5 বার লিখে যাও ওর দোকানে টাঙিয়ে দাও। কি লিখেছি? যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ তাদের বহুত রুজি দেবে। তুই যদি আল্লাহ ওয়ালা হইস দেবে, আর তুই যদি বিড়ি খোস যত তাবিজ টাঙাস না কেন হবে না, ও কাজ হবে না তো। বরং যতবার আসবি ততবার বলবো 501 টাকা করে দে। তুই 3 বার আসবি, আমার 3 5 1500 টাকা হবে। তো আল্লাহু আকবার, কিছু মানুষ আছে এরা যেখানে চাইলে পাওয়া যায় সেখানে না চেয়ে ঈমান আমার নষ্ট করছে, ধ্বংস করে দিচ্ছে। ঈমান আমার উপরে শক্তি চালনা করার কেউ নেই, সব আল্লাহ কোরআন দিয়ে বলেছেন। কিন্তু আফসোস আমরা দুনিয়ার মোহজালে জড়িয়ে আমরা এক অহংকারে আমরা জীবনটাকে বরবাদ করে ফেলে দিচ্ছি।
আজকে দেখেন এতগুলো টাকা খরচ করে আমার এই ভাইরা একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন। এখান থেকে আমাদের কিছু তো কোরআন হাদিসের কথা শোনা হচ্ছে, কিন্তু কিছু মানুষ, আমরা কয়েকজন মানুষ বসেছি, অধিকাংশ মানুষ ভালো লাগে না। আর কত মিলাদ শুনবে, প্রচুর মিলাদ হচ্ছে, কত শুনবে। ভাই ভালো করে খোঁজ নিয়ে দেখেন, যে এই কথাটা বলছে সে একটাও শোনে না, সে কিন্তু একটাও শোনে না, অথচ সে এই কথাটাই বলছে। আর কত শুনবো, সেই এখানে মিলাদ, ওখানে মিলাদ, ওখানে মিলাদ। তো ভালো করে জিজ্ঞাসা করেন যে তুমি কটায় গিয়েছো, খোঁজলে দেখেন ও একটাও যায়নি, কিন্তু ওইটাই বলছে বিশাল মিলাদ। যারা শুনে তারা ওরা বলে না। পেটে যার খিদে থাকে সে যা পায় তাই খায়, আর যার রস থাকে সে শুধু খুঁত খোঁজে। ডাল ধরে লেগে গেছে, আলু বলিনি, এই কিরকম যেন এলিয়ে গেছে, তার মানে মালের রস আছে। তো আপনার কি রস আছে আপনি এর উপরে অবজ্ঞা করছেন? একটু তো ভাবেন, একটু তো চিন্তা করেন। বর্তমানে আপনি সমাজের ভিতরে ঈমান বিরোধী, ইসলাম বিরোধী কাজ মুসলমান ছেলেরা কিভাবে করছে, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। সবাই কিন্তু বলছে আমরা মুসলমান, সবাই বলছে আমরা মুসলমান, অথচ তার ভিতরে না আমার বিশ্ব নবীর কোন আদর্শ আছে, না কোরআন এবং সুন্নাহর কোন নিদর্শন আছে, কিন্তু বলছে মুসলমান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই বললেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। হে নবী, একদল মানুষ তোমার কাছে আসবে, তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা পরকালের উপরে ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে কিন্তু তারা মুমিন না, এরা ঈমানদার না। অথচ এরা মুখে কি বলছে? অমিনান নাস, মানুষের ভিতরে অনেক মানুষ মাইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করেছি, আমরা পরকাল বিশ্বাস করেছি। আর আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে ওরা মুমিন না। কেন? ইউখাদিউনাল্লাহা আল্লাযীনা আমানু, ওরা আল্লাহর সঙ্গে ধোঁকা দেয়। ওরা এমন করে বলে যে দেখো আমরা ঈমান এনেছি, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। না না না, হে নবী তুমি এমন করে বলে দাও ওদেরকে, ওরা কাউকে ধোঁকা দিতে পারে না, বরং নিজেরা নিজেদের আত্মাকে ধোঁকা দেয়। অনেকদিন আগে একবার আজমিরি গিয়েছিলাম বাসে, তো সম্ভবত আমি তখন ক্লাস 6 এ পড়ি কি 7 এ পড়ি। তো বিহারের ভিতরে দেখি ভোরবেলা সব মাথা নিচু করে পায়খানা রাস্তার ধারে। তো আমি বলি কি দেখি, লজ্জা শরম বলে কিছু নেই নাকি, কি অসভ্যের মতো। তো একজনা বলছে মাথা নিচু করে ও মনে করে আমি দেখতে পাইনি, মানে কেউ দেখতে পায়নি। তার মানে বেহায়ার এটা একটা সিম্পটম, নমুনা। ওরা মনে করে এরা মাথা নিচু করে রয়েছে, মানে আমি বেহায়া করলেও আমি যখন দেখতে পাইনি, মানে কেউ দেখতে পায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিলেন একদল মানুষ আছে এরা এত চালাকি করে, চালাকি করতে করতে এরা খোদার সঙ্গেও চালাকি করতে লাগে। তার মানে মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, ঈদগাহে যাবে, নিয়ত করবে না, সূরা পড়বে না, হাত বেঁধে বলে খোদা যা দিচ্ছি ইতি খুশি হও, এতে ভালো আর দিতে পারবো না। তার মানে কিচ্ছু দেয় না, নিয়ত বলে না। একটা নামাজ পড়তে গেলে ভাই কিরাত পড়া তো ফরজ। আপনি আলাম তারা পড়েন, লাইলাফি পড়েন, আর আয়াতুল্লাযী ইন্না তাইনা কুল আইয়ুল কাফিরুন ইযা জাআ তাব্বাত ইয়াদা কুল হু ফালাক নাস, যে কোন 10টা 10টা সূরার একটা করে তো পড়তে হবে, এটা ফরজ সূরা ফাতিহার পরে। তো আপনি এরকম দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ, তার মানে কি আপনি চালাকি করলেন? তো বোঝাতে চাইলেন আপনার এলাকার মসজিদের মুসল্লিদের আর ইমাম সাহেবের, হুজুর শুধু গ্যাস করতেছে, নামাজ পড়েন, এই তো নামাজ পড়ে দিচ্ছি, একটাও সূরা পড়বো না। ভাই সে একটা গল্পের মতো মনে পড়ে। এক রাজার মেয়ে, যদিও গল্প কিন্তু এর মধ্যে জ্ঞান আছে, ভালো করে শুনলে বুঝবেন। তো রাজার মেয়ে বেচারি
তার রাজ দরবার রাজপ্রাসাদ, সেখানে উঠে ও সকালবেলা এদিক ওদিক সব দেখে, দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখে। এক চাষির ছেলে ওই রাজার বাড়ির পাঁচিলের গা দিয়ে সে চাষে যায়। একদিন নজর পড়ে দেখে রাজার মেয়ে যেন আমার দিকে চেয়ে রয়েছে, মুসকে মুসকে হাসছে। তো একদিন দেখে, দুদিন দেখে, 5 দিন দেখে। এখন চাষির ছেলে তো ওর মনে মনে যেন হয়েছে রাজার মেয়ে কি আমার ভালোবেসে ফেলবে নাকি, আমার দিকে হাসে কেন? আর রাজার মেয়ে ওই সব প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে, ওর ভালো লাগে, ও হাসে, নিয়ে মনে করে আমার ভালোবেসেছে। এখন ও এখন খবর পাঠিয়েছে একজনের দিয়ে যে জিজ্ঞেস করো দি রাজার মেয়ে কি আমার ভালোবাসে নাকি, তা যদি আমার ভালোবাসে তা আমি তো রাজি। তো রাজার মেয়ের কাছে গিয়ে যখন বলেছে, রাজার মেয়ে একটু ঠাট্টা করেই ওরে বলেছে, হ্যাঁ আমি ওরে ভালোবাসি, তবে ও যদি নামাজ কালাম করে তাহলে আমি ওর বিয়ে করতে রাজিও আছি। এই চাষির ছেলে বলে নামাজ পড়লি রাজার মেয়ে আর বিয়ে করবে, এই সুযোগ কেউ ছাড়ে? ও মোটামুটি নামাজ পড়া শুরু করে দিয়েছে। বেশ কিছুদিন নামাজ কালাম করার পরে বলছে অনেকদিন তো হয়ে গেল, একটু গিয়ে বলো কবে কি হবে। তো রাজার মেয়ের কাছে গিয়ে খবর দিল যে হ্যাঁ ও তো নামাজ কালাম করছে, তো অনেকদিন তো হয়ে গেল, তাহলে ওকে ডাকো। তো ডেকেছে, ডেকে সব বলে হ্যাঁ তুমি নামাজ পড়ো? বলে হ্যাঁ আমি তো সেই থেকেই নামাজ পড়ছি। তো বলছে বেশ বেশ অনেক একদম ভালো করে নামাজ পড়ো তো? তা বলছে নামাজ পড়ো কেন? বলছে নামাজ পড়ো কেন? তো বলছে তুমি বলেছো নামাজ পড়লে আমার সঙ্গে তোমার বিয়ে হবে, বিয়ে করবে। তো তখন রাজার মেয়ে বলছে যারা আল্লাহর জন্য নামাজ পড়ে সেটাই তো নামাজ, কোন মহিলার জন্য নামাজ পড়লে ও নামাজ হয়? তোমার নামাজই তো হয়নি। তখন এই চাষির ছেলে ও তখন বলছে আমিও জানি হবে না, ওই দিনে একদিন অজু করিনি। বলে আমিও জানি বেকার হবে না, ওই দিনে একদিন অজু করিনি। তো আমাদের কিছু মানুষের অবস্থাটা এইরকম, বুড়ো বয়সে তো যাচ্ছে, ও বুঝতে পারছে মনে হয় হবে না, হতে শুরু পড়ার দরকার নেই, তুই যাই হোক। কারণ বুড়ো বয়সে এসে আর কি হবে, বেকার, সব তো সর্বনাশ হয়ে গেছে। আর এও মনে হয় মনে মনে বুঝেছে বেকারও হবে না, ও শুরু পড়ার দরকার নেই। এই জন্যই আমি অবাক হয়ে যাচ্ছি। মসজিদে মাগরিবের নামাজ পড়ে বলছি ভাই একটু বসেন, একটু আলোচনা করি কিছু নামাজ কালাম সম্পর্কে। তো বলতে এ মনে হয় তাবলীগী, এ মনে হয় জামায়াত ইসলামী, মানে তোমার দোষ খুঁজে বেড়াবে। আরে একটু নামাজ পড়ে একটু নামাজ সম্পর্কে একটু আলোচনা করা, একটু দিন সম্পর্কে একটু আলোচনা। সবাই তো মাদ্রাসায় পড়ে হাফেজ হতে পারে না, সবাই তো মাদ্রাসায় পড়ে আলেম হতে পারে না, সবাই তো এমন করে জমাতে গিয়ে চিল্লা দিতে পারে না, সবাই তো এমন করে মিলাদ শুনে শিখতে পারে না। তো মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত ইমাম আমাদের মসজিদে তিনি থাকেন, তিনি যদি প্রতিদিন মাগরিবের পরে কি এশার পরে 8 ঘন্টা 15 মিনিট 40 মিনিট বসে একটু একটু করে ডাক পড়ার মতো, যে ভাই বয়স হয়ে গেছে এখন আসুন না আমরা এইরকম করে শিখি আত্তাহিয়াতু, সবাই একটু বলি ভাই এরকম করে আমরা ছোটবেলায় সব বাচ্চাদের শেখাতাম, বা ছোট ছোট বাচ্চাদের এখনো শেখানো হয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটারে কি বলে ডাক পড়া বলে না? তো এইরকম করলেও শেখা হয়। তো এইভাবেও যদি আমরা একটু শিখতাম, এখন যদি জিজ্ঞেস করি যে রাত দিন মিলে সকাল থেকে এশা পর্যন্ত ফরজ নামাজ করা কার, তো তাই তো ফরজ, তাই তো মানে সাইকেল চড়ে চড়ে হেফজুল্লাহ মেরে গেছে, সাইকেলের সামনের চাকার স্পক কটা বল ওর এখন হ্যাঁ ঠিক আছে বই কি আমি গুনিছি। আমাদের অবস্থা এরকম, নামাজ খুব পড়ি কিন্তু সারা দিনে কক তো ফরজ নামাজ, কক করাকাত ফরজ নামাজ, করাকাত সুন্নত নামাজ, এসব বিষয়ে একটু চর্চা নেই। এইজন্য মসজিদে যেতে হয় যায়, একটু ঠকাঠকি করতে হয়, কি জবাব দেব?
বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে গেলেন। এমন সময় এক ব্যক্তি নামাজের জন্য গিয়ে তিনি তাহরিমা বেদে নামাজ পড়া শুরু করলেন। এক রাকাত, দু রাকাত, তিন রাকাত, চার রাকাত নামাজ পড়া হয়ে গেল। চার রাকাত নামাজ পড়ার পরে ওই ব্যক্তিটা যখন সালাম ফিরিয়েছে, আল্লাহর নবী রাসূলুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা ওয়া মা সাহাবা, নামাজ হলো না বাবা, হলো না, তুমি আবার নামাজটা সুন্দর করে আদায় করে নাও। নামাজ হয়নি, সুন্দর করে আবার পড়ে নাও। তো নবী বলেছেন হয়নি মানে উনি আবার বললেন, সুন্দর করে পড়লেন। আবার নবীজি বললেন নামাজ হয়নি, তো আবার উনি পড়লেন। এরকম তিনবার নবী বললেন হয়নি, হয়নি, উনি পড়লেন। এবারে যখন নবী বললেন হয়নি, তখন ওই ব্যক্তি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা মা আপনার প্রতি কুরবান। এটা সাহাবাদের নবীর সঙ্গে কথা বলার আদব, মানে নিজেকে একদম হীনমন্যতায় আনা, নবীর জন্য ফিদা হয়ে যাওয়া। এই কথাটা তারা বলতেন, হুজুর আমার আব্বা মা আপনার নামে কুরবান। হুজুর একটু বলবেন, আমি তো তিনবার নামাজ আদায় করলাম আর আপনি তিনবারই বললেন হলো না, হলো না। হুজুর কেন, কি জন্য একটু যদি বলেন। তা না হলে এইভাবে যদি আমি সারা রাত দিন পড়ি, আপনি হয়তো বলবেন হলো না, তো বেকার হয়ে গেল। একটু বলেন। বিশ্বনবী রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবারা, নামাজ তো আমি তোমাদেরকে শিখিয়েছি, কারণ 5 ওয়াক্ত নামাজ আগে ছিল না। আগে 5 ওয়াক্ত নামাজ কোন নবীর জামানায় ছিল না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো তোমাদের নামাজে পড়া শিখিয়েছি, নামাজ পড়তে বলেছি, আল্লাহ নির্দেশ দিয়েছেন। তবে তুমি যে নামাজ আদায় করছো, আমি ওইভাবে তো নামাজ পড়তে কাউকে বলিনি। আমি 2 রাকাত নামাজ আদায় করছি, তুমি আমার দিকে ফলো করে দেখো, তুমি আমার দিকে লক্ষ্য করে দেখো আমি কিভাবে নামাজ আদায় করছি। যেমন করে আমি নামাজ পড়ছি তুমি একটু লক্ষ্য করো। আল্লাহর নবী 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বলেছিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবা, তুমি নামাজ ওই রকম করে পড়ো যেমন করে নবীজিকে নামাজ পড়তে দেখেছো। নিজের ইচ্ছা মতো নামাজ পড়লে হবে না। ধরলাম, ছাড়লাম, উঠলাম, বসলাম, হয়ে গেল। ভাই কিছু কিছু মানুষ ওই 2 রাকাতে বসে না, এরকম আড়ে আড়ে দেখে, আঙুল তুলতে এত নাকি, মানে কখন তুলবে জানে না, জীবনে জানার চেষ্টাও করে না। এরকম বসে আড়ে আড়ে, যদি 2-1 জন তোলে বলে চালু হয়ে গেছে, এইবারে ফটাস 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 তুলতে। কিন্তু আপনি একজন নামাজ পড়ছেন, নামাজি, আপনি একবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছেন, মাওলানা সাহেবকে জিজ্ঞেস করেছেন যে হুজুর ভুল তো হয়ে গেছে, পড়া হয়নি নামাজ, তবে আমি নামাজ পড়া ধরেছি এবারে, তো হুজুর এইটা আমার শেখা হয়নি। ভাই লজ্জার কি আছে? আল্লাহ বললেন ফাসআলু, তুমি জিজ্ঞাসা করো আহলে যিকরি, যারা জাননেওয়ালা। তুমি যে বিষয়ে জানো না সেই বিষয়টা জাননেওয়ালা মানুষের জিজ্ঞাসা করো। এতে শরম কিসের? এতে লজ্জার কিসের? এটা তো কোনো শরম হওয়া উচিত না। আমি জানি না, আপনাকে জিজ্ঞাসা করলাম। ভাই বিরাট 20 লাখ টাকা দামের গাড়ি চালাচ্ছে, 20 লাখ টাকা দামের গাড়ি চালাচ্ছে। এখন ব্রিজ থেকে নেমে জিজ্ঞাসা করছে, ভাই আমি একটু মানে কি বলে আপনার এই ধরে না দেগঙ্গার মুরগি হাটায় গিয়ে উঠবো বা দেগঙ্গায় যাবো, তো আপনি ব্রিজ থেকে যেই ওই মুখটাই নেমে জিজ্ঞাসা করছে আপনাকে, আপনি বললেন কেন এই রাস্তা দিয়ে সোজা চলে যান, একদম দেগঙ্গায় উঠবে, আপনার বেড়া চাপা ঘোরার দরকার নেই, আপনি সহজ রাস্তাটা বলে দিলেন। তো 20 লাখ টাকার গাড়ি চলে বেড়াচ্ছে, ও যদি রাস্তা জিজ্ঞেস করে এটা কি লজ্জার? বরং ও যদি রাস্তা জিজ্ঞেস না করে ধর্মতলা থেকে ডান দিকে মারে, ও তো পুরো ঘুষিঘাটায় গিয়ে বসে
যা ভাই, রাস্তা জিজ্ঞেস করা এটা কি অপরাধ? আরে আমি 50 লাখ টাকার গাড়ি চললেও আমি যদি রাস্তার 4 মাথা 5 মাথার মোড়ে এসে দাঁড়িয়েছে, তো আমি জিজ্ঞাসা করলাম ভাই আমি অমুক জায়গায় যাব, তো যারা জাননেওয়ালা লোক সে বলে দেবে যে আপনি এই দিকে চলে যান, আপনি এই রাস্তায় চলে যান, আপনি সামলায় যাবেন, আপনি নাংলায় যাবেন, আপনি বাজারে যাবেন, আপনি গোপালপুরে যাবেন, বেড়াচাপায় যাবেন, দেগঙ্গায় যাবেন না, আপনি কোথায় যাবেন আপনার ডিরেকশন দিয়ে দেবে যারা জাননেওয়ালা। আর যদি না জানে বলেন ভাই আমি তো এখানকার লোক না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, তো এখানকার লোক না, আপনি স্থানীয় কাউকে জিজ্ঞেস করেন, তার মানে ও এই বিষয়ে জানে না। তো এটা কি লজ্জার যে আপনি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলবেন যে ইমাম সাহেব আমি অনেকদিন নামাজ পড়ছি কিন্তু এই আঙুলটা তোলে কখন, এটা তো আমার জানা হয়নি, একটুখানি আপনি বলে দেবেন, এটা জিজ্ঞেস করা কি লজ্জার? তা না করে আড়ে আড়ে দেখে সবাই তুলছে, তুলে দিয়ে দেখেন ঠেকে কি ধরনের কি ধরনের চরিত্র, অথচ আপনি নামাজি। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ তাই বলেছিলেন, ও আমার সাহাবা, নামাজ তো আমি নবীজি পড়তে বলেছি, তবে নামাজ নিজের ইচ্ছা মতো তো পড়লে হবে না, নিজের খেয়াল খুশি মতো পড়লে তো হবে না। সাল্লু, তুমি নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন করে নবীজি নামাজ পড়েছে, অর্থাৎ আমি যেভাবে নামাজ পড়েছি। রবিজি বললেন তাহরিমা যখন বাঁধবে, আমরা যেটাকে কি বলি নিয়ত বাঁধা বা তাহরিমা বাঁধা, এই হাতটা এরকম কিবলামুখী থাকবে সোজা পশ্চিম দিকে, মানে কিবলা আমাদের পশ্চিমে, অর্থাৎ কিবলামুখ থেকে এই বুড়ি আঙ্গুল মানে বৃদ্ধাঙ্গুল এটা দিয়ে কানের এই নতি, এই যে আল্লাহু আকবার। এবারে ভাই শাফি মাযহাবের মানুষ যারা, তারা হাতটা এরকম বুকের উপরে বাঁধে। আমরা যাদেরকে কি বলি লা মাযহাব বলি, আহলে হাদিস বলি, তারা এটা করে। আমি কারোর সঙ্গে বিতর্কে যাচ্ছি না, তার ইমাম আলাদা, তার মতপথ আলাদা, সে তার মতে, সে তার ইমাম এসে ঠিক করছে। কিন্তু আমরা হানাফি যারা হানাফি মাযহাবের মানুষ, আমরা কি করি, আমাদের তাহরিমা বাঁধার নিয়ম নাভির উপরে, এই যে। তো আমাদের কেউ বেঁধে রেখেছে এরকম করে, কেউ এরকম করে ধরে রেখেছে, কেউ এইরকম করে আবার এইরকম হাত ঝেড়ে ঝেড়ে এইরকম করে। পেলেন কোথায়? আপনি নামাজ পড়তে গেছেন, এইটা জিজ্ঞাসা করলে দোষটা কোথায়? মাগরিবের নামাজ পড়ে চুপ করে বসে রয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন না আল্লাহর নামের এরকম করে। এবার ইমাম সাহেব উঠলো, ইমাম সাহেব ভাই একটা কথা, হ্যাঁ বলো কি, আমি একটু এই বিষয়টা একটু জানতে চাচ্ছি, একটু যদি বলে দেন। কি না, আমি তাহরিমা যে বাঁধি, এই তাহরিমাটা কোথায় বাঁধবো? তো ইমাম সাহেব বলে দেবে যে আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের তাহরিমাটা এরকম করে আল্লাহু আকবার, এই কোড়ে আঙ্গুল আর বুড়ি আঙ্গুল দিয়ে এই কবজিটা চেপে ধরে 3টে আঙ্গুল এইরকম দিয়ে এই হাত ছেড়ে দিলে দেখবেন ঠিক যে যত লম্বা লোক হোক না কেন নাভির কাছে এসে হাত এরকম দাঁড়িয়ে যাবে। এটা হলো তাহরিমা বাঁধার নিয়ম। এবারে আপনাকে সানা পড়তে হবে, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ শরীফ পড়তে হবে, তারপরে একটা সূরা পড়তে হবে, তারপরে এবারে রুকু। তা না করে কেউ বাবা এইরকম হাত ছেড়ে ভালো এইরকম করছে। কোথায় পেলেন আপনি? একটা বইয়ের নাম বলেন যে ওই বইতে লেখা রয়েছে। আপনি না ইমাম সাহেবের জিজ্ঞেস করেছেন, না কোনো আলেম হাফেজের জিজ্ঞেস করেছেন, আপনি সেই প্রবাদ কথা দেখা দেখি চাষ পাশাপাশি বাস সবাই করতে আমিও করছি। কিন্তু সবাই যদি ভুল করে আপনিও ভুল করবেন, তাহলে আপনি জ্ঞানী কিসের? বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ তাই বলেছিলেন, ও আমার সাহাবা না সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি নামাজ ওইভাবে আদায় করো যেমন করে নবীজিকে নামাজ পড়তে দেখেছো। আল্লাহর নবী বিশ্বনবী
রাসূলুল্লাহ এইভাবে তিনি মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছেন, এইভাবে রাসূলুল্লাহ মানুষকে ধর্মের জ্ঞান শিক্ষা দিয়েছেন। আমার নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা অবশ্যই তোমরা বিয়ে করবে, কারণ নবী বললেন আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করাটা হলো সুন্নাত, বিয়ে যদি না করো তাহলে নবীজি বললেন ফালাইসা মিন্নি, সে আমার দলে না। তুমি যদি বিয়ে না করো তাহলে আমার দলে না, ফালাইসা মিন্নি মানে আমার দলে না। তার মানে বিয়ে শাদী করতে হয় বা করলে এটা শরীরেরও উপকার, ধর্মেরও উপকার। কারণ কেউ কেউ বলেছেন আন-নিকাহু নিসফুল ঈমান, বিয়ে হলো ঈমানের অর্ধেক। তবে কতটুকু সঠিক হাদিস আমি জানি না, তবুও কথিত আছে আন-নিকাহু নিসফুল ঈমান, যে বিয়েটা ঈমানের অর্ধেক। তার মানে এর দ্বারা বোঝানো হয়েছে যে বিয়ে করলে একটা মানুষ গুনাহ থেকে বেঁচে যায়, তার চোখ খারাপ দিকে আর যাবে না, তার মনটা আর খারাপ জায়গায় যাবে না, জেনা ব্যভিচার হবে না, কারণ সে জানে আমার ঘরে আমার স্ত্রী রয়েছে, আমার যৌন তৃপ্তির জন্য আমার স্ত্রী যথেষ্ট। অর্থাৎ তার খারাপ চিন্তা আসবে না, খারাপ মনের মধ্যে খেয়াল আসবে না, তার চোখ বাজে জায়গায় যাবে না, তার ধর্মচারণে অনেকটা তার একাগ্রতা আসবে। এই জন্য নবী বলেছেন যে বিয়ে করতে হবে। তো সেই বিয়েটা আপনি কিভাবে করবেন? নবীজি কোরআন আপনাকে ডিরেকশন দিয়েছে, আমরা সে কথা মানি না, মেনে আমরা তো উকিল, একটা ভালো মেয়েদের সন্ধান বলে দিল, হ্যাঁ উকিল বলে দিল, হ্যাঁ কিরাম সুন্দর। তা বলছে তোর কি লাগবে, কি বলে 2 লাখ টাকা ক্যাশ হলে হবে, আর একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি, একটা টি টেবিল, একটা ডাইনিং টেবিল, একটা সোফা, একটা শোকেস, একটা ফ্রিজ, আর এই একটা পালসার 220। মানে দম ফেলে না, একদমই বলে যাচ্ছে, একদমই বলে যাচ্ছে, অথচ উনি মুসলমান। এইবারে উকিল বলল সব ঠিক আছে, তবে মেয়েটা এমনি ভালো, দেখতে শুনতে ভালো, অসুবিধা নেই, ঠিক আছে। তার মানে বাড়ি থাকে না, কোথায় থাকে? কাকুরগাছি থাকে। তাহলে যেখান থেকে থাকে মাল দেবে তো, 2 লাখ দেবে তো। আচ্ছা বলেন, এই বিয়ে আপনাকে কে করতে বললো? আপনি এত ভিক্ষুক, এত নিকৃষ্ট, এত অনাথ, এত এতিম, এত ফকির যে আপনি শ্বশুরের কাছ থেকে টাকা নেবেন, মেয়ে নেবেন, ওর থেকে রাস্তায় একটা থালালে ঘোরেন না যে ভাই বিয়ে করবো, পয়সা নেই, কিছু দাও। আপনি তো স্ট্যান্ডার্ড ফকির, মানে ফকির সাহেব, কিন্তু স্ট্যান্ডার্ড ফকির সাহেব। হাত পেতে পেতে মাল নিচ্ছে, হাত পাতা মানে জোর জবরদস্তি করে। এটা তো ইসলাম আপনাকে স্বীকৃতি দেয়নি। আপনার শ্বশুর মশাই খুশি হয়ে তার গোষ্ঠী শুদ্ধ আপনার দেখ না দিতে পারে, জামাই মানে সন্তানের মতো, বাবু এই 2 বিঘে জমি তোমার নামে আমি লিখে দেবো, তা আব্বা দেন। বাবু এই তুমি এক কাজ করো দিন, আমার 4 লাখ টাকার একটা ব্যালেন্স রয়েছে, ওইটা তোমার ট্রান্সফার করলাও দিন, দেন আলহামদুলিল্লাহ। বাবু তুমি এক কাজ করো দিন, আমার মোটামুটি আমার সুইফট ডিজায়ার গাড়িটা তুমি নাও। না অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ আপনার শ্বশুর দিয়েছে, খুশি। কিন্তু আপনি বলছেন পালসার না দিলে না হবে না, ও বাবা। তার মানে উনি পালসার গাড়ি নেবে, এদিকে একটা রাতের গাড়ি, দিনের গাড়ি, সব গাড়ি ওনার দরকার। ছোট লোক, বেহায়া, বেশরম, বেলজ্জাটে, অথচ ইনি বলছে আমি মুসলমান, ইনি বলছে আমি মুসলমান। তাহলে এত নিকৃষ্ট মনোবৃত্তি কেন? বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহকে কোরআন দিয়ে আমার আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কোরআন আপনাকে ডিরেকশন দিয়েছে, কোরআন আপনাকে সাজেশন দিয়েছে, কোরআন কি করে আপনি বিয়ে করবেন কোরআন বলে দিয়েছে। আল্লাহ পাক বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, এখানে ঈমানওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাজী হুজুর বলা হয়নি, মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, ভয় করো সেই আল্লাহর, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই আল্লাহর যে আল্লাহ একটা মাত্র আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার বিবিকে বানিয়েছে।
আর আদম আর হাওয়া এই দুজনের মিলনের মাধ্যম দিয়ে অবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অনেক ছেলে অনেক মেয়ে যিনি সৃষ্টি করেছে। তার মানে ছেলে মেয়ে সৃষ্টির মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআন শরীফ 4 পারা সূরাতুন নিসা, এটা আপনি পড়ে দেখুন। আল্লাহ বলে দিলেন, দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা আত্মা থেকে, একটাই আত্মা, তার নাম আদম। এবং আদম থেকে বিবি হাওয়া বানিয়েছি। এবারে নারী আর পুরুষ এদের দুজনের দেহের গঠন আলাদা, এই জন্য একে অপরের প্রতি একটা আকর্ষণ করে দিয়েছি। সেই আকর্ষণে দুজনের একটা টান যেই এসেছে, আমি আল্লাহ বললাম দাঁড়াও, অবশ্যই তোমরা দুজনে মিলিত হবে, তবে একটা পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম নিকাহ, বিবাহ বন্ধন। এই ছোট্ট একটা পদ্ধতি। পদ্ধতিটা কি? একজন এসে একজন ইজাব মানে প্রস্তাব দিবেন আর একজন কবুল করবেন। ছেলেটা বলবে আমি হাড়োয়া থানার পিয়ারা গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল জব্বার, আমি 2000-5000 টাকা একটা মোহরানা ধার্য করে এই দুজন সাক্ষী রেখে তোমাকে আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি। একদম ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কাজী কারু লাগবে না। তবে কেউ যেন একলা একলা করো না, বাবা বিপদে পড়ে যাবে। এর আবার অনেক গেরো আছে, গেরো ছাড়াতে পারবে না। তো আমি জাস্ট একটা উদাহরণ দিতে বলছি। কোন ছেলে দুটো সাক্ষী নিয়ে মেয়ের কাছে গিয়ে যদি বলে আমি হাড়োয়া থানার অমুকের পৌত্র অমুকের পুত্র এত এত টাকা মোহরানা ধার্য করে আমি তোমাকে বিবাহর প্রস্তাব দিলাম, মেয়েটা শুধু বলবে এটা কে সাক্ষী? তো বলে হ্যাঁ। তুমি প্রস্তাব দিচ্ছ? হ্যাঁ। মেয়েটা বলবে কবুল, বিয়ে হয়ে গেল। কবুল, বিয়ে হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই পদ্ধতিটা, এই ছোট্ট একটা শব্দ কবুল, কিন্তু তার ক ব আল্লাহ তিনটে, বাংলায় তিনটে, আর এই তিনটে অক্ষরই আবার সর্বনাশ হয়, ত ল আর ক। যেমন ক ব আল্লাহ বাঁধন হয়, আর ত ল আর কয় আকার ওকার জুড়ে দিলি আবার ছেড়েও যায়। বাঁধন যেমন ছাড়াও তেমন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা একে অপরে মিলিত হবে একটা বাঁধনের ভিতর দিয়ে। সেই বাঁধনটা কি? সাক্ষী রেখে কবুল। অবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর তাদের দুজনের বিবাহর বন্ধনের পরে এই মিলনের ভিতর দিয়ে, মেলামেশার ভিতর দিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক ছেলে অনেক মেয়ে আমি পৃথিবীতে বিস্তার করেছি। এই ছেলে আর মেয়ে যখন আবার বড় হয়ে যাবে, তারা যখন যৌবনে পদার্পণ করবে, 18-20 বছর বয়স হয়ে যাবে, আল্লাহ আবার তাদেরকে বললেন ফানকিহু, এবার তোমরাও বিয়ে করো। মা তাবালাকুম মিনান নিসা, মেয়েদের ভিতর থেকে তোমার পছন্দ মতো একটা মেয়েকে তুমি বিয়ে করো। আল্লাহ আবার বললেন যে প্রথমে তো আদম তৈরি করলাম, আদমের ভিতর থেকে হাওয়াকে বানালাম, তাদের বিবাহ বন্ধনের ভিতর দিয়ে অনেক ছেলে অনেক মেয়ে দিলাম, আর এদেরকে বলে দিলাম ফানকিহু, তোমরাও বিয়ে করো। মা তাবালাকুম মিনান নিসা, মেয়েদের ভিতর থেকে তোমার একটা পছন্দ মতো। ভাই এই জন্য ছেলেরা এখানে মুজাক্কারের সিগা মানে পুরুষ লিঙ্গ ব্যবহার করা হয়েছে, তাই তো ছেলেরা মেয়েদের বাড়ি বিয়ে করতে যায়। আর তা যদি না হতো, কোন দিন এই যে বলছে সমান অধিকার, আমি মেম্বার হব, আমি এমএলএ হব, কোন দিন বলবে এই তুই বাড়ি থাক আমি যাচ্ছি বিয়ে করতে। হবে না। কেন জানেন? এটা কোরআনের নির্দেশ। এই জন্য ছেলেরা মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে করতে যায়। কোনদিন শুনেছেন মেয়ে গাড়ি ঘোড়া নিয়ে দল বল যাচ্ছে ছেলের বাড়ি বিয়ে করবে বলে? যায় না। কারণ এখানে আল্লাহ পুরুষের সিগা মানে মুজাক্কারের সিগা, পুরুষ লিঙ্গ ব্যবহার করেছেন। ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা, তুমি বিয়ে করো মেয়েদের ভিতর থেকে। এই জন্য ছেলেরা প্রস্তাব দেয় আর মেয়েরা কবুল করে।
ছেলেরা প্রস্তাব দেয়, উকিল গিয়ে ছেলের কাছ থেকে গিয়ে কি বলে, অমুক জায়গার অমুক এসেছে, এত টাকা মোহরানা দেবে, বাদ জেবর গহনা পাতি বাদ, তোমাকে বিয়ে করতে এসেছে, আমার সঙ্গে দুটো সাক্ষী এনেছি, তুমি মা হাতে রাজি আছো? তো মেয়েটা তখন ঘ্যান 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 ঘ্যান, তার বিয়ের যখন ফেরত দেবো তা লাও, এরকম একটা করে। তো এটাই ইসলামের পদ্ধতি। এখন ভাই আমি আপনি যদি এই পদ্ধতি বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো ভাই ছেলের বাপ মেয়ের বাপের গলা কাটবো মনে করি, আর মেয়ের বাপ মোটামুটি যদি মনে করে যাই হোক এই আমার যা জিনিস 2 লাখ যা তুলে দিতে পারলি বাঁচ, মেয়ের বাপও ভাবছে আমার যা জিনিস কি নেবে, এ মোটামুটি 12 তারিখ আসলে এরে খুঁজে পাওয়া যায় না, এরে খুঁজে পাওয়া যায় না, এ 3-4 দিন কোথায় থাকে, হঠাৎ করে বাড়ি আসে, এসে বলে মামার সাল্লাম, জোরে বলি সুবহানাল্লাহ, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী, বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী, নূরের মতো চমক দেয়, মুচুকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমার ভাইজান, আমার বাবাজি, আমার নওজওয়ান, আমার মা বোন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি কুলের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করে পাঠিয়েছেন। আমরা মানুষ, আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, আমাদের আকল আছে, আমাদের জ্ঞান আছে, সেই জ্ঞান কাজে লাগাবার লক্ষ্যে যদি আমরা চিন্তা ভাবনা করি, অবশ্যই আমরা পথহারা হব না, পথভ্রষ্ট হব না। কিন্তু আমরা ইচ্ছা করে যদি গোমরাহি সাজি, কি হবে ভাই? ঘুমন্ত মানুষের ডেকে তোলা যায়, যারা ঘুমোয় সত্যিকারের তাদের 2-4 ডাকলে সে জবাব দিবি, আর কেউ যদি জেগে থেকে কাপ করে থাকে, মানে জবাব দেবো না, তুই কত ডাকবি ডাক, হুজুর হুজুর আর তো হুজুর, সকাল হয়ে যাবে ও জবাব দেবে, নড়বে না, তার মানে ও তো জেগে রয়েছে। আর যে লোকটা ঘুমাচ্ছে 2-4 হুজুর হুজুর, হ্যাঁ এই তো ও 3-4 বার পরে জবাব দিবি। তো আমরা কিছু মানুষ জেদ করে বসে রয়েছি, নামাজ এখন তার পড়বই না, ওরা মানবো না, হ্যাঁ বুড়ো বয়সে গিয়ে একটুখানি যাবো, কিন্তু মুসলমান পাড়ায় থাকি, না গেলে কেরামাটা দেখায়, এই তখন একবার একটু ঘুরে যাবো, এখন আমি যাচ্ছি না ভাই, ওরে কি আর ওয়াজ করে হেদায়েতের পথে আনা যায়? ওরে কি আর ওয়াজ করে নামাজ পড়ানি যায়? সে তো জেগে রয়েছে। তো আমি বলবো আমার ভাইজান, জেগে ঘুমালে আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে, আল্লাহ সব দেখতে পাচ্ছে। অনেক মাবুন রয়েছে, এই কিছুদিন পরেই দেখবেন হাড়োয়ার মেলা একদম বুকের উপরে বেহুদা বেলাপানা জীবন যাপন করবে, অথচ বলবে একটা নারী তার বৈশিষ্ট্যটা কি, সে পর্দানাসীন হয়ে থাকবে। একটা নারী বাইরে যেতে পারে, প্রয়োজনে একটা নারী ডাক্তারখানায় যাবে, হসপিটালে যাবে, বাজারে যাবে, মার্কেটে যাবে, প্রয়োজন হলে যেতে হবে, কিন্তু আদবের সঙ্গে পর্দানাসীন হয়ে যেতে হবে, ভদ্র পোশাক পরে যেতে হবে, একটা শালীনতা পোশাক থাকবে। একটা আমাদের মেয়ে, ভালো একটা মেয়ে, সে যদি একটা ভালো ডাক্তার হয়, গায়নো ডাক্তার হয়, এটা তো আনন্দ, হোক, অসুবিধে কি, কিন্তু একটু লেখাপড়া শিখেছ বলে উনি যা প্যান্ট শার্ট পরছে, চেনা যায় না, এই কি লোক না মেয়ে লোক, অথচ উনি বলছে আমি লেখাপড়া শিখেছ বলে তোমার প্যান্ট শার্ট পরতে হবে।
তুমি একটা ভদ্র শালীন পোশাক পরো, একটা সালোয়ার কামিজ পরো, কি একটা ভালো পোশাক পরো যেটাকে তোমার মানবতা বজায় থাকবে। কিন্তু একটু যদি ভালো শিক্ষিতা হয়েছে, ওরে বাবা তাদের আচার আচরণ কি জঘন্য, জঘন্য একদম। ভদ্রতার দোহাই দেখায়, ওইটা নাকি ভদ্র। আসলে ভদ্রতার নামে অসভ্যতা বেড়ে গেছে, নোংরামু বেড়ে গেছে, জেনা ব্যভিচার বেড়ে গেছে। আমি অনুরোধ করব আমার ভাইজান, আমার বাবাজি, আমার মা বোন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। এই পৃথিবী ছেড়ে দিতে হবে চিরদিন, চিরস্থায়ী ভাবে। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না। একদিন আমাকে, আপনাকে, আমাদের এই পৃথিবী ছেড়ে দিতে হবে। এই পৃথিবী লয় হয়ে যাবে, এই পৃথিবী ক্ষয় হয়ে যাবে। আমি, আপনি, আমরা চলে যাব। সেদিন কাজে আসবে আমার নেক আমল। সেই নেক আমল করি, চেষ্টা করি। মান জাদ্দা ওয়াজাদা, বিশ্ব নবী বললেন চেষ্টা করো। আরবিতে একটা কথা আছে, চেষ্টা করলে পাওয়া যায়। বাংলায় বলে একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথা বলিও না। একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথা বলিও না। আর তো যাই হোক আমার ভাইজান, আমি আর লম্বা চওড়া করছি না। আমার ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ তিনি কিছু আলোচনা করবেন। শীত পড়ছে, তবু আজকে মনে হয় আমি চেঁচাচ্ছি বলে কম কি জানি না, তবে আমার মনে হচ্ছে গত দুদিনের তুলনায় কম। তো আল্লাহ শুকরিয়া, তবু আমার ভাইরা খুব সুন্দর বসার জায়গা করেছে। মেয়েদের তো একটা আলাদা করে প্যান্ডেল তৈরি করে রেখেছে, মেয়েরা সেখানে বসে, ছেলেদের জন্য এত সুন্দর একটা প্যান্ডেল করেছে। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় জলসা হয়, কোন রকমের চট টাঙিয়ে দেয়, কিন্তু এখানে চতুর্দিক থেকে ঘেরা, ঠান্ডা আসার খুব একটা সুযোগ নেই। শুধু আপনারা আসলে হলো, ঠান্ডা আসে না। আপনারা একটু আসেন, একটু বসেন। এই পাইক পাড়ায় অনেক মানুষ আছেন, সেই মানুষগুলো যদি এসে বসেন, একটা সুন্দর মাজমা। আমার ভাইজান এসেছেন, আল্লাহ তার ইলমে, ঈমানে, ইয়াকিনে, তারাক্কি দিন, তিনি আপনাদের কাছে তার জ্ঞান গর্ভ আলোচনা রাখবেন, আপনারা শুনবেন। আমি, আপনি, আমরা সবাই, আমি এতক্ষণ ধরে যা বললাম ভাই, এগুলো আমলে আনতে হবে। এখন ওয়াজের প্রশংসা হয়, বক্তার নাম হয়, হেভি ওয়াজ করেছে, কিন্তু মানার বেলা তাহলে সব মানা যায়, ওইরকম হয় তুই কি পারি নাকি? আমি এই গত কদিন আগে একটা জলসা করে তাবারুক দোয়া হচ্ছে, আমি আস্তে আস্তে যাচ্ছি, তাবারুক দোয়া হয়ে গেছে, সব ভিড় ভেঙে গেছে, তো আমি চাদর মুড়ি দিয়ে যাচ্ছি, তো একজন বলছে হেভি ওয়াজ করে বল। মল সাহেব যা বলেছ না, সত্যি কথাগুলো হেভি বল। তা সত্যি কথাগুলো মানলি মানুষের মতো মানুষ হওয়া যাবে। তার একজনা বলতে, তুই রাগ দিন অত কথা শুনলে হয় বলে